বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে যুক্ত হলো এক নতুন অধ্যায়। প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। পোস্টাল ব্যালটের মাধ্যমে দেশের বিভিন্ন কারাগারে বন্দী থাকা হাজারো ভোটার ভোট দিয়েছেন। এই প্রক্রিয়ায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সাবেক বাণিজ্য মন্ত্রী রাশেদ খান মেনন সহ মোট ২২ জন ভিআইপি বন্দী ভোট দিয়েছেন বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। তবে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান ভোট দেননি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে তারা ভোট দেওয়ার জন্য প্রয়োজনীয় নিবন্ধন না করায় নির্বাচনে অংশ নেননি। কারা অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে ৫,৯৯০ জন কারাবন্দী ভোটার হিসেবে নিবন্ধন করেছিলেন। তাদের মধ্যে ৪,০৬৭ জন ইতিমধ্যে তাদের ভোট দিয়েছেন। বাকিদের ভোট প্রক্রিয়া চলমান ছিল। তবে সর্বশেষ কতজন ভোটার ভোট দিয়েছেন তার চূড়ান্ত পরিসংখ্যান এখনও পাওয়া যায়নি। কারাবন্দীদের ভোট গ্রহণের জন্য বিশেষভাবে পোস্টাল ব্যালট ব্যবস্থা চালু করা হয়। নিবন্ধনকৃত বন্দীদের কাছে বিশেষ খামের মাধ্যমে ব্যালট পাঠানো হয়। কারা কর্তৃপক্ষ খামের কোড যাচাই করে বন্দীদের হাতে ব্যালট প্রদান করেন। পরে নির্ধারিত নিয়মে বন্দীরা তাদের ভোট প্রদান করেন এবং সেই ব্যালট ডাকযোগে নির্বাচন কমিশনে পাঠানো হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, পোস্টাল ব্যালটে দেওয়া ভোটগুলো ভোটের দিন সাধারণ ব্যালটের সঙ্গে যুক্ত করে গণনা করা হবে। একই সঙ্গে কারাবন্দীরা গণভোটেও অংশ নিয়েছেন। কারাবন্দীদের ভোট নিশ্চিত করতে সারা দেশের কারাগারগুলোকে কয়েকটি সাংগঠনিক অংশে ভাগ করা হয়। ঢাকা বিভাগকে 2 ভাগে ভাগ করে ১,৪৭৬ জন এবং ১,১৮৩ জন বন্দীকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়। অন্যান্য বিভাগেও একইভাবে বন্দীদের নিবন্ধন ও ভোট গ্রহণ কার্যক্রম পরিচালিত হয়। বিশেষজ্ঞদের মতে, কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করা গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এতে করে দেশের নির্বাচনী ব্যবস্থায় অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্র আরও শক্তিশালী হবে বলে মনে করছেন তারা। বিশেষজ্ঞরা আরও বলছেন, এই উদ্যোগ ভবিষ্যতে কারাবন্দীদের রাজনৈতিক অধিকার ও নাগরিক মর্যাদা নিয়ে নতুন আলোচনা তৈরি করবে। একই সঙ্গে মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চার ক্ষেত্রেও এটি একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারাবন্দীদের ভোটাধিকার নিশ্চিত করার এই উদ্যোগকে বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। সুলাইমান হোসেন, ডেস্ক রিপোর্ট।